আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং নিয়ে ক্লাস। তো আমরা কনভার্সন ট্র্যাকিংটা কী জন্য করি, সেটা হচ্ছে আমরা যে গুগল অ্যাডসের মাধ্যমে আমাদের যেই ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য অ্যাড রান করব, অথবা আমরা এই কনভার্সন ট্র্যাকিংয়ের মাধ্যমে কল ট্র্যাকিং করতে পারবো, অ্যাপস ট্র্যাকিং করতে পারবো, লিড ফর্ম ট্র্যাকিং করতে পারবো। তো আমাদের কাজ হচ্ছে আমরা যে অ্যাডটা রান করব গুগল অ্যাডসের মাধ্যমে, অ্যাডটা রান করার পরে আমাদের ওয়েবসাইট থেকে কতটা সেল হচ্ছে, তারপরে কতটা লিড আমরা পাইছি, কতটা কল আসছে, এই ইনফরমেশনগুলো আমরা কীভাবে জানবো, বা গুগল অ্যাডসের মাধ্যমে গুগল অ্যাডসে এই ইনফরমেশনগুলো কীভাবে ট্র্যাক করবে। কারণ আমাদের কাজ হচ্ছে আজকে এই জিনিসটা ট্র্যাকিং করা। তো সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, আমি বলি, এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। আমরা চাচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটে কতটা সেল হচ্ছে, কতটা অ্যাড টু কার্ট হচ্ছে, কতটা পারচেস হচ্ছে, তারপর কতটা চেক আউট হচ্ছে, ফেসবি হচ্ছে, মানে এই ওয়েবসাইটের অ্যাক্টিভিটি আমরা ট্র্যাক করব। মানে একটা জাল বিছাবো এই ওয়েবসাইটের মধ্যে, কেউ যদি এই ওয়েবসাইট থেকে কোনো অ্যাক্টিভিটি ক্রিয়েট করে সেটা আমার গুগল অ্যাডসের মধ্যে যাবে। তো সেই জন্য আমরা প্রথমে আমরা কনভার্সন ট্র্যাকিংটা করব হচ্ছে জিটিএমের মাধ্যমে, মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে আমরা বিগত একটা ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমি আর গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতেছি না, জাস্ট আমরা আমাদের প্র্যাকটিস পারপাসে একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলে এটা থেকে আমরা কাজ শুরু করব। তো দেন প্রথমে আমরা আমাদের গুগল অ্যাডসে লগ ইন করবো এখান থেকে। আর আমি অন্য একটা জিমেলে যাই যেখানে কোনো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট নাই আমার। সাপোজ আমার এটাতে কোনো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট নাই, তো সেম আমি এখান থেকে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পরে গুগল ট্যাগ ম্যানেজার ওপেন করব। দেন এখানে আমার যদি কোনো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকতো তো আমার দিক দিয়ে লেখা আসতো যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের নাম, প্লাস হচ্ছে এখন কোনো অ্যাকাউন্ট নাই দেখে এখানে আমাদের ব্ল্যাঙ্ক আসছে, আর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলছে। তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর হচ্ছে আমার অ্যাকাউন্ট নেম দিতে বলতেছে, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট নেম। তো সেক্ষেত্রে আমি এখানে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা আমি চাইলে আমার যে কোনো নাম দিয়ে করতে পারি। তো আমি চাচ্ছি যে আমার যে ওয়েবসাইটের নামেই আমি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা করলাম। এখান থেকে কান্ট্রি, আমরা যে কান্ট্রি থেকে কাজ করব ওই কান্ট্রিটা দিয়ে দিব। এখানে অনেকগুলো অপশান আছে। কন্টেইনার, এখন হচ্ছে এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আর ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে কন্টেইনার। আচ্ছা, কন্টেইনারটা কি আমি সংক্ষেপে আলোচনা করতেছি। কন্টেইনার হচ্ছে একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলা ওয়েবসাইটকে ম্যানেজ করা যায়। তো সেই জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আমরা আলাদা আলাদা কন্টেইনার ক্রিয়েট করতে পারি। মানে এটা হচ্ছে একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো কন্টেইনার থাকে। বিষয়টা হচ্ছে লাইক আমি দেখাচ্ছি, একটা এক্সেল শিট নেই। সাপোজ এই হচ্ছে আমার একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এটার মধ্যে আমার অনেকগুলো কন্টেইনার থাকতে পারে। এই একটা কন্টেইনার, তারপর এখান থেকে এই একটা কন্টেইনার, এই একটা কন্টেইনার, হ্যাঁ, এরকম করে আমার অনেকগুলো কন্টেইনার থাকতে পারে। তো এই কন্টেইনারগুলোর উদ্দেশ্য হচ্ছে, মানে প্রত্যেকটা কন্টেইনারে একটা করে ওয়েবসাইট থাকবে। এটা হচ্ছে মানে এই কন্টেইনারটা হচ্ছে ভূঁইয়া এন্টারপ্রাইজের জন্য। ধরো একটা কোম্পানি, এটা হচ্ছে একটা ট্যাগ ম্যানেজার। এই সাপোজ এখানে আমরা দেখি এটা হচ্ছে একটা কোম্পানি। এই কোম্পানির আপনার অনেকগুলো ওয়েবসাইট আছে। তো সে কী করলো, মানে এটা একটা কোম্পানি, হ্যাঁ কোম্পানির অনেকগুলো ওয়েবসাইট আছে। এখন সেই সবগুলো ওয়েবসাইটের জন্য ম্যানেজ করার জন্য একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলছে। তারপর আর এগুলো হচ্ছে প্রত্যেকটা কন্টেইনার, হ্যাঁ প্রত্যেকটা কন্টেইনারে মানে এই কোম্পানির অনেকগুলো ওয়েবসাইট আছে, মানে তার হচ্ছে অনেকগুলো বিজনেস আছে, বিজনেসের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট আছে। প্রত্যেকটা ওয়েবসাইট ম্যানেজ করার জন্য এই একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে সে আলাদা আলাদা কন্টেইনার করে প্রত্যেকটা ওয়েবসাইট ম্যানেজ করতে পারবে। তো সাপোজ আমরা এখানে আজকে শুধু এটা করব, এটার জন্য তাহলে একটা কন্টেইনার ক্রিয়েট করছি, এখানে অনেকগুলো কন্টেইনার ক্রিয়েট করা যাবে। তো আমরা এখান থেকে একটা কন্টেইনার ক্রিয়েট করলাম, আর এখানে হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং করব, ওয়েবসাইট। তো এখানে আমরা আবার কন্টেইনারের নামটা সেম দিয়ে দিলাম।
যে কোনো নাম আমরা এখানে ব্যবহার করতে পারবো। তারপর আমরা এখানে ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, আমরা তাদের সব কথাতে ইয়েস, দেন চেকবক্স ইয়েস, মানে তারা যাই বলবে সব কিছুতে আমরা ইয়েস। তারপর এখান থেকে আমাদেরকে নিয়ে গেল ট্যাগ ম্যানেজার। এখন এখানে আমাদের কিছু কোড আসছে, HTML কোড। এই কোডগুলো আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে বসাইতে হবে। তো এগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে বসাইতে পারবো। দেন এটা আমরা একটু এখন ক্লোজ করি। এখানে আসার পরে আমাদের তিনটা এখানে অনেকগুলো অপশান আছে। এটার মধ্যে আমরা এখানে দেখি ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি ক্লাসে। তারপর আমি আবার একবার বলে দিচ্ছি। ট্যাগ হচ্ছে বিভিন্ন কোডগুলা, আর ট্রিগার হচ্ছে বিভিন্ন ইভেন্ট। সাপোজ আমরা পারচেস, অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে আমাদের ফেস ভিউ, এগুলো হচ্ছে ট্রিগার। হ্যাঁ, ট্যাগ হচ্ছে বিভিন্ন ধরনের কোড, আর ট্রিগার হচ্ছে বিভিন্ন ইভেন্টগুলো আমাদের ওয়েবসাইটে যেসব অ্যাক্টিভিটি করে এগুলো। আর ভেরিয়েবল, এই তিনটা জিনিসই আমাদের কাজ। এখন ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে আমাদের ইউজারের ডাটা, মানে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, সাপোজ আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে এই প্রোডাক্টটা যদি আমরা পারচেস করতে যাই, অ্যাড টু কার্ট, যে পারচেস করতে গেলে এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কান্ট্রি, স্টেট, টাউন, সিটি, এইসব ডাটাগুলো হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের ইউজারের যেসব ডাটা আছে এগুলো, তারপর এখানে প্রাইস, এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে, আচ্ছা এখানে একটা শিট ক্রিয়েট করা আছে। এখানে প্রথমে আমরা কোন স্টেপ থেকে কোন স্টেপে কাজ করব এই জিনিসগুলো বলা আছে। ফার্স্ট স্টেপে আমরা কি করছি, আমাদের ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো আমরা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে গেলাম। তো এখান থেকে আমরা ট্যাগ বুঝলাম, ট্রিগার বুঝলাম, ভেরিয়েবল বুঝলাম। হ্যাঁ, দেন এখানে আমাদের শিটে নির্দেশনা দেওয়া আছে কোনটার পর কোনটা করব। তারপর কি বললো, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন, মানে এই ট্যাগটা ব্যবহার করার জন্য আমরা যে ওয়েবসাইটে আমাদের ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলছি এটার একটা অ্যাসিস্ট্যান্ট নামাইতে হবে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটাকে বলে। এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের লিঙ্কটা দেওয়া আছে, আমরা চাইলে লিঙ্ক থেকে সরাসরি করতে পারি। আমাদের যে ওয়েবসাইটে আমরা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলছি এখানে গিয়ে ক্লিক করব, এন্টার প্রেস করব এই লিঙ্কটা দিয়ে, দেন এখান থেকে এটা অ্যাড টু ক্রোম করে নিব। এরপর এটা এখানে আসবে, আসার পরে এখানেকে পিন করে দিব, তাহলে এদিক দিয়ে শো করবে। আর এটা আমরা লিঙ্ক থেকে না করে সরাসরি এখান থেকে করতে পারি। সেটার জন্য আমরা এখানে আসব, এখানে আসার পরে এখানে আমাদের আছে একটা অপশান এক্সটেনশন থেকে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে যাব। এখানে গিয়ে আমরা লিখব হচ্ছে সার্চ বক্সে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করলে এই যে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। এটা ইনস্টল করা আছে অলরেডি। তো যেহেতু ইনস্টল করে ফেলছি আমাদের এখান থেকে আর দরকার নাই। তাহলে আমাদের স্টেপগুলো আমরা একটু ফলো করি। ফার্স্ট হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করছি। তারপর এখানে কি বলছে, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার অন দ্য ওয়েবসাইট। হ্যাঁ, মানে হচ্ছে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করার জন্য, এখানে ইনস্টল করার জন্য বলছে। এখানে বলছে কানেক্ট জিটিএম প্লাস ওয়েবসাইট, মানে আমাদেরকে জিটিএম মানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার প্লাস হচ্ছে ওয়েবসাইটটাকে কানেক্ট করাইতে হবে। তো সেই জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাই, আমাদের ওয়েবসাইটে লগ ইন করি। আমাদের ওয়েবসাইটে আমরা সবাই লগ ইন করতে পারি ব্যাকএন্ডে। আমার যেহেতু এখানে লগ ইন করা আছে এই জন্য সরাসরি চলে আসছে। আচ্ছা, আমি তারপর আবার দেখাই দিচ্ছি। এখানে আসার পরে আপনাকে ওয়েবসাইট লিখে WP অ্যাডমিন, এখান থেকে অ্যাডমিন প্লাস হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিবেন, দিয়ে দেন এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখন আমাদের কাজ হচ্ছে, সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে এটাকে আমরা কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে আসার পরে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো আমরা এখানে চলে যাব হচ্ছে প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন, এখানে লিখবো আমরা GTM। তারপর এখান থেকে GTM4 এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। ইনস্টল নাও। অ্যাক্টিভেট। দেন আমরা এখানে
ইনস্টল প্লাগইনে আসলে আমাদের নিচের দিকে এটা শো করবে, এই যে GTM 4 WFE ট্যাগ ম্যানেজার। এখানে আসার পরে আমরা সেটিংসে যাব। সেটিংসে আসার পরে জেনারেল সেটিং, এখানে শুধু একটাই কাজ আমাদের, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা আমাদেরকে দিতে হবে। তো ট্যাগ ম্যানেজার আইডি কোনটা, আমরা গুগলে আসলাম, ট্যাগ ম্যানেজারে আসলাম, আসার পরে হোম পেজ থেকে আমরা এখানে ট্যাগে গেলে তো আমরা ট্যাগ থেকেও পাবো, অথবা এখান থেকে আমাদের এই যে একটা কোড আছে এখানে ট্যাগ ম্যানেজার আইডি, এটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এটা এখানে বসাই দিব। বসে দেওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন এখান থেকে কপি করছি, কপি করার পরে এখানে ট্যাগ ম্যানেজার আগে একটা স্পেস পড়ে গেছে, আমি এখান থেকে স্পেসটা ডিলিট করে দিছি। দেন আপনাদের এটা এগুলো অফ থাকতে পারে এরকম, তো আপনারা এই দুইটাকে অন করে দেবেন। এখান থেকে এটা অন, আর এটা হচ্ছে ফুটার দ্য পেজ, এটা দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে সেভ চেঞ্জেস। মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। তা এখন আমরা দেখব যে আমাদের এটা কানেক্ট হয়েছে কিনা। সেই জন্য আমরা এখান থেকে ট্যাগ ম্যানেজার এসে প্রিভিউ থেকে আমরা দিব হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিব, এখানে ওয়েবসাইট ইউআরএল। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের ইউআরএল যতটুকু কপি করে নিয়ে আসবো, দেন এখানে পেস্ট কানেক্ট। এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, এটা এই যে অলরেডি কানেক্টেড। অ্যান্ড দেখেন এখানে আসার পরে আমরা কন্টিনিউ যদি দিই, আমাদের এখানে কোথাও কোনো সমস্যা হয়েছে, এই যে এখানে অফ হয়ে আছে, এটা অন করব, সেভ চেঞ্জেস। এখন দেখি আবার ক্লোজ, এখান থেকে আবার প্রিভিউতে যাব। ওয়েবসাইট কানেক্টেড, এই যে আমাদের এখন কন্টিনিউ দিলে দেখেন আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়েছে। আগে কিন্তু আমাদের এই অপশনটা আসে নাই। এখান থেকে দেখেন সামারি অপশন থেকে উইন্ডো লোডেড, ডোম রেডি, কন্টেনার লোডেড সব কিছু আসতেছে। এখানে মোটামুটি আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে, মানে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা কানেক্ট হয়েছে। তারপর আমরা আবার শিটে যাই। দেন আমাদের কি কাজ, এখান থেকে আমরা ট্যাগ ম্যানেজার ইনস্টল করলাম। তারপর হচ্ছে ক্রিয়েট পারচেস কনভার্সন ইন গুগল অ্যাডস। এখন বলতেছে আমাদের গুগল অ্যাডসের মধ্যে একটা কনভার্সন পারচেস কনভার্সন ক্রিয়েট করার জন্য বলতেছে। তো আমরা চলে যাবো হচ্ছে গুগল অ্যাডসে আসার পরে দেন আমরা কনভার্সনগুলো কোথা থেকে ক্রিয়েট করতে হয়, আমরা চলে যাব গোলস থেকে সামারি থেকে যে দেখেন এখানে আপনার কোনো কনভার্সন নাই, মানে ব্ল্যাঙ্ক একদম। এখানে আপনি দেখেন এঙ্গেজমেন্ট একটা অপশান আছে, এঙ্গেজমেন্ট এটা চলে আসছে। আমরা ইউটিউবের ইউটিউব চ্যানেলটা যখন আমরা লিঙ্ক করছিলাম এটা অটোমেটিকলি আসছে। তো আমরা এখান থেকে আমাদের পারচেস কনভার্সন ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, এখান থেকে অনেক কিছু আমরা ট্যাগ করতে পারবো, ওয়েবসাইট, অ্যাপ, ফোন কল, আর হচ্ছে ইম্পোর্ট আমরা যদি GTM এর আমাদের GA4 এর মাধ্যমে গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে করতে চাই এই অপশানটা। দেন আমরা এখান থেকে ওয়েবসাইট দিলাম, দেওয়ার পরে এখান থেকে বলতেছে আমাদেরকে ওয়েবসাইট ইউআরএলটা দেওয়ার জন্য। তো আমরা ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসবো, দিলাম গুগল অ্যাডসে এসে ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু এখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে আছি। হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের কনভার্সনটা ক্রিয়েট করতেছি। এখানে আসার পরে আমাদেরকে কনভার্সন গোল আছে, এখান থেকে আমরা পারচেস দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ক্লিক করে আমরা এটা ম্যানুয়ালি ক্রিয়েট করব। দেন এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি পারচেস, এখানে হচ্ছে পারচেস উইথ GTM একটা নাম দিয়ে দিলাম আর কি। তারপর এখান থেকে এইসব বিষয়গুলো আমরা আরেকদিন আপনাদের ক্লাসে বোঝানো হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে মাঝখানে যেটা আছে এই অপশানটা সিলেক্ট করব, যেহেতু আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা ভ্যালুর প্রাইস কিন্তু একরকম না, মানে সবগুলো আলাদা আলাদা, এই জন্য আমরা এটা এখানে দিব। আর এখান থেকে কাউন্টের জায়গায় এভরি, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা
পারচেসই কাউন্ট করতে চাই, এই জন্য এভরি থাকবে। আর 1 এটা হচ্ছে আমাদের লিড ফ্রম যদি আমরা করি তাহলে 1 থাকবে। তো যেহেতু আমরা পারচেস ট্র্যাকিং করতেছি এই জন্য এভরি। এখানে আসার পরে এখানে নিচের দিকে একটা অপশান আছে ইনহ্যান্স কনভার্সন, এখানে ক্লিক করে আমরা এখান থেকে অলওয়েজ এটাকে চেক করে দিব। সবসময় টিক চিহ্নটা থাকবে, অনেক সময় দেখা গেছে এটা এরকম অফ থাকতে পারে, তো আমরা এটা অন করে দিব। যদিও অন করা থাকে আপনারা এখানে একবার চেক করে নেবেন যে এটা অন করা আছে কিনা। দেন আমাদের এখানে কাজ শেষ, এখান থেকে আমরা সেভ দিব, ডান দিব। ডান দেওয়ার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ থেকে এখানে আমরা চলে যাব। এখানে 3টা অপশান আছে, সেট আপ উইথ গুগল ট্যাগ, ইমেল ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। মানে আমরা এই ট্যাগটা আবার এই জিনিসটা আবার আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেকশান করতে হবে। তো সেই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা ব্যবহার করব। এখানে আমাদের 2টা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আপনি দেখেন কনভার্সন আইডি আর হচ্ছে কনভার্সন লেভেল, এই 2টা জিনিস আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো আমরা এটা এইভাবে থাকুক। দেন আমরা দেখি নেক্সটে কী কাজ আমাদের। এখান থেকে হচ্ছে ক্রিয়েট পারচেস কনভার্সন ইন গুগল অ্যাডস। তো আমরা পারচেস কনভার্সন গুগল অ্যাডসের মধ্যে ক্রিয়েট করছি। এরপরে আমাকে বলতেছে স্টেপ 5, এখানে হচ্ছে কনফিগার ট্যাগ ক্রিয়েট কনভার্সন লিঙ্কার। এখন এই জিনিসটা কোথায় পাবো আমরা? ট্যাগ কনফিগার করার জন্য বলছে, ওইখানে আমরা ওইটার নাম হবে ক্রিয়েট কনভার্সন লিঙ্কার। তো এটা আমরা পাবো হচ্ছে GTM এর মাধ্যমে, মানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা ট্যাগটা পাবো। ট্যাগটা তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারেই দেখছি। এখানে আসলাম, আসার পরে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। তো এখান থেকে ট্যাগে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে কি বলতেছে যে কনফিগার ট্যাগ, এখানে এসে ক্রিয়েট কনভার্সন লিঙ্কার, মানে আমরা একটা কনভার্সন লিঙ্কার এখানে ট্যাগ ক্রিয়েট করতে হবে। সেটার জন্য নিউতে যাব। নিউতে যাওয়ার পরে ট্যাগ কনফিগারের পরে এখান থেকে দেখেন যে কনভার্সন লিঙ্কার, হ্যাঁ লিঙ্কারে আসার পরে এখান থেকে আবার একটা ট্রিগারিং ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট করব, ক্রিয়েটে এসে অল পেজেস দিয়ে আমরা সেভ দিয়ে দিব। আর এখানে আমরা লিখে দিব, এখানে আমরা এই নামটা লিখে দিব ক্রিয়েট বা কনভার্সন লিঙ্কার লিখে দিব এটা। সেভ। দেন আমাদের একটা কনভার্সন লিঙ্কার ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে। তারপর আমাদের কি কাজ? 5 নাম্বার স্টেজ আমাদের শেষ। এরপর এখানে একটা কথা লেখা আছে, বিফোর ক্রিয়েট ট্রিগার ইউ হ্যাভ টু এনেবল ডাটা লেয়ার অন ইউর ওয়েবসাইট। ইফ ইউর ওয়েবসাইট মেড বি ওয়ার্ডপ্রেস দেন ইউ ক্যান এনেবল ডাটা লেয়ার। মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস হয় তাহলে আমরা ডাটা লেয়ারটা অন করে দিতে হবে এখান থেকে। তো যদি আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস বুঝি যে ডাটা লেয়ারটা আসলে কি। ডাটা লেয়ারটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে, অনেক অ্যাক্টিভিটি করা যায়। তো ডাটা লেয়ারটা হচ্ছে সাপোজ এই ওয়েবসাইটের দরজা, মানে এই ডাটা লেয়ারটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা যখন ওয়েবসাইটের দরজাটা খুলে দিব তখন ওয়েবসাইটে কেউ যদি কোনো অ্যাক্টিভিটি করে এগুলাই ডাটা লেয়ারটা যখন অন করে দিব দেন তথ্যগুলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাবে। গুগল ট্যাগ ম্যানেজার থেকে এটা চলে যাবে হচ্ছে গুগল অ্যানালিটিক্স GA4 যেটা এটা, তারপর গুগল অ্যাডস, ফেসবুক অ্যাটসেট্রা, আরও আদার্স থার্ড পার্টি সেকশনগুলোতে তথ্যগুলো পাচার করবে। তো তাহলে আমরা বুঝলাম যে ডাটা লেয়ার হচ্ছে ওয়েবসাইটের একটা দরজার মতো, যেটা আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে ওয়েবসাইট থেকে সকল ডাটাগুলো আমাদের ট্যাগ ম্যানেজারে যাবে। ট্যাগ ম্যানেজার থেকে এগুলা এইসব থার্ড পার্টি অ্যাপসগুলোর মাধ্যমে এই থার্ড পার্টি সাইটগুলোতে ডাটা পাস করবে। তা আমাদের এখন কাজ হচ্ছে মানে 6 স্টেপ হচ্ছে আমাদের ট্রিগার ক্রিয়েট করা। ট্রিগার ক্রিয়েট করার আগে আমরা আগে ডাটা লেয়ারটা অন করব। তো ডাটা লেয়ারটা অন করার জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাব। আসার পরে এখান থেকে আমরা দেখি এখানে এই জিনিসটা বারবার অফ হয়ে যাচ্ছে কেন। এই দুইটা জিনিস আমাদের অন থাকবে, এটা আর এটা, হ্যাঁ। তারপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইন্টিগ্রেশন থেকে ও কমার্স অপশানে যাব। যাওয়ার পরে আমরা কোথায় গেলাম, এখানে আসার পরে ইন্টিগ্রেশন থেকে ও কমার্স অপশান, এখান থেকে ট্র্যাক ই কমার্স ডাটা। তারপর এখান থেকে হচ্ছে আমাদের
কাস্টমার ডাটা ইন লেয়ার এটা অন করব, তারপর হচ্ছে অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার এটা অন করব। মানে আমাদের হচ্ছে ট্যাগ কনফিগারেশনে এসে ইন্টিগ্রেশনে আসবো, আসার পরে ও কমার্স থেকে আমাদের একটা, দুইটা, তিনটা, এই তিনটা আমরা চেক করে দিব। চেক করার পরে আমরা এখান থেকে সেভ চেঞ্জেস দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের ডাটা লেয়ার অন হয়ে যাবে। দেন আমাদের ডাটা লেয়ার অন হয়ে যাওয়ার পরে আমাদের কি কাজ, আমাদের কাজ হচ্ছে স্টেপ 6। এখানে আসার পরে ট্রিগার ক্রিয়েট, আমাদেরকে ট্রিগার ক্রিয়েট করতে হবে। ট্রিগার টাইপটা হবে কাস্টম ইভেন্ট, ট্রিগার নেম হবে পারচেস ট্রিগার আর হচ্ছে ভ্যালু পারচেস। এটা মাথার উপর দিয়ে যেতে পারে আপনাদের, সমস্যা নাই, কয়েকবার প্র্যাকটিস করলে বুঝে যাবেন। দেন আমরা এখানে আসার পরে গুগল ট্যাগ ম্যানেজারে যাব। আমরা একটা ট্যাগ ক্রিয়েট করছি, এখন ক্রিয়েট করবো হচ্ছে ট্রিগার। ট্রিগারে ক্লিক করলাম। ট্রিগারে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিউতে আসার পরে এখানে ট্রিগারিং অপশান এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব কাস্টম ইভেন্ট। কারণ আমাদেরকে শিটে কি বলা আছে, ট্রিগার ক্রিয়েট, ট্রিগার টাইপ হচ্ছে কাস্টম ইভেন্ট। তো আমরা ট্রিগারে আসলাম, আবার দেখাচ্ছি, ট্রিগারে আসলাম, এখানে নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা ট্রিগার নেমটা দিব কি, ট্রিগার নেমটা দিব হচ্ছে পারচেস ট্রিগার। ট্রিগার নেমটা আমরা এখানে দিলাম। এখানে ক্লিক করব। এখান থেকে কাস্টম ইভেন্ট। এখন এই কাস্টম ইভেন্টে আমরা কি দিব, পারচেস। এখানে পারচেস কেন দিব, এখানে পারচেস দিব হচ্ছে যেহেতু আমরা পারচেস ট্যাগটা আমরা ট্র্যাকিং করতে যাচ্ছি, এই জন্য। এখানে আসার পরে আমরা একটা কাজ করি, ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে, আচ্ছা আগে একবার আমরা দেখি এই কাজ ট্রিগার ক্রিয়েট করার আগে আমাদের একটা জিনিস চেক করে নিতে হবে। আমরা একটু হোমে যাই, এখান থেকে প্রিভিউ অপশানে যাব। প্রিভিউ অপশানে গিয়ে কন্টিনিউ, এখান থেকে আমাদেরকে একটা পারচেস ইভেন্ট একটা পারচেস করতে হবে। এখান থেকে অ্যাড টু কার্ট, এখান থেকে প্রসেস চেকআউট করার জন্য আমরা এখানে মানে একটা পারচেস করব। দিলাম ক্যাশ অন ডেলিভারি। এন্ড দেখি এখানে আমাদের কি একটা পারচেস কনভার্সন চলে আসছে, যে দেখেন আমাদের কনভার্সন লিঙ্কারটা ফায়ার হয়েছে। এখান থেকে ফায়ার্ড 4 আইটেম। পারচেসে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন যে পারচেসটা এখন আমাদের ফায়ার হয় নাই। মানে এখানে আপনি দেখেন সামারিতে যাওয়ার পরে আমার একটা ট্যাগ ফায়ার হয়েছে, সেটা কি, কনভার্সন লিঙ্কার। আমরা যে কনভার্সনটা লিঙ্ক করছিলাম এটা ফায়ার্ড হয়েছে। এখানে এটা দেখাচ্ছে যে ফায়ার্ড 4 আইটেম। হ্যাঁ, তো কিন্তু আমাদের পারচেসটা একটা ফায়ার্ড হয় নাই। তো আমরা আগে একটা পারচেস করছি না, পারচেসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পারচেস একটা অপশান আসছে। ডাটা লেয়ারে আসি, এখান থেকে আমাদের ডাটাগুলো পাইছে, কিন্তু পারচেসটা একটা ফায়ার্ড হয় নাই। তো আমরা এখান থেকে এই পারচেসটা কপি করে নিব এটা ফায়ার করার জন্য। এখানে আসবো ট্রিগার থেকে নিও, আর এখানে ট্রিগার নেমটা দিব হচ্ছে আমরা পারচেস ট্রিগার। দেন এখানে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে কাস্টম ইভেন্টে এসে আমরা এখানে দিব পারচেস। এখন এখানে যদি আমরা পারচেস না করে আমাদের ইয়েটা যদি হয় অ্যাড টু কার্ট, তাহলে আমরা এখানে কাস্টম ইভেন্টে দিব অ্যাড টু কার্ট। মানে আমাদের এখন আমরা কি ট্র্যাকিং করতেছি, আমরা ট্র্যাকিং করতেছি পারচেসটা, এই জন্য আমরা এখানে পারচেস দিছি। আর যদি আমাদের অ্যাড টু কার্ট হইতো, তাহলে আমরা এখানে আগে একটা অ্যাড টু কার্ট করতাম। অ্যাড টু কার্ট করে সামারি থেকে আমরা সামারির ডাটা বের করে এখান থেকে অ্যাড টু কার্টের ডাটা বের করে এখান থেকে অ্যাড টু কার্টটা কপি করে নিয়ে এখানে দিলাম। তো যেহেতু আমরা পারচেস করতেছি, পারচেসটা এখানে দিলাম, পারচেসটা একটা কপি করি আবার। দেন এখানে পারচেসটা দিব।
আমরা কিন্তু পারচেস ট্রিগারে এখানে নেম দিছি পারচেস ট্রিগার, আর এখানে ইভেন্ট নেম দিছি পারচেস, এখানে সেভ দিয়ে দিব। দেন আমরা আবার শিটে যাই। কি কাজ, আমরা একটা ট্রিগার পারচেস করছি, একটা ট্রিগার ক্রিয়েট করছি যেটা আমরা দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট। আমরা চলে যাব এখন ভেরিয়েবলে, অ্যান্ড ভেরিয়েবলটা আমরা এখানে 3টা ভেরিয়েবল আমাদেরকে আগে ক্রিয়েট করে নিতে হবে। এখন এগুলো কী জন্য ক্রিয়েট করতে হবে, প্রথমে আমি এটা দেখাচ্ছি, তারপর দেন আমরা এটা কাজটা করব। এটা ক্রিয়েট করতে হবে, আমরা এখানে ট্যাগে যাই। ট্যাগে আসার পরে 8 নম্বর সেকশনে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে ট্যাগ কনফিগার করতে হবে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং দিয়ে। একটা ট্যাগ তৈরি করতে হবে। এই যে এখান থেকে ট্যাগ, এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ট্যাগ কনফিগার যাব গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার। এখানে ক্লিক করার পরে মানে হচ্ছে আমরা একটা ট্যাগ তৈরি করব। ট্যাগ তৈরি করার জন্য এখানে 5টা আইটেম আছে, কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, কনভার্সন ভ্যালু, এই 5টা অপশান আছে। এখন এই 2টা জিনিস আমরা কোথায় পাবো, কনভার্সন আইডিটা আমরা দেখছিলাম একটু আগে আমাদের গুগল অ্যাডসের মধ্যে, অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে এই যে কনভার্সন আইডি আর হচ্ছে কনভার্সন লেভেলটা আমরা পাবো হচ্ছে এখান থেকে। এখানে যে বাকি যে 3টা অপশান, কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি কোড, এই 3টা জিনিস আমরা আগে ভেরিয়েবল থেকে ক্রিয়েট করে নিতে হবে, কাস্টম ভেরিয়েবল থেকে। তাহলে আমরা এটার কাজ আমরা পরে করব। প্রথমে আমরা চলে যাব ভেরিয়েবলে। ভেরিয়েবলে আসার পরে আমরা হচ্ছে এখানে 2 ধরনের ভেরিয়েবল আছে, বিল্ট ইন ভেরিয়েবল আর হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। তো আমরা এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, সেই জন্য আমরা এখানে নিউতে যাব। নিউতে আসার পরে এখানে আমরা ভেরিয়েবল নামগুলো দিব। তো ভেরিয়েবল নামগুলো কি, এই 2টা তো আমরা থেকে পাবো। 7 নম্বর স্টেপের কাজটা করতেছি। ভেরিয়েবল টাইপ হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। এখানে ভেরিয়েবল নাম হচ্ছে কনভার্সন ভ্যালু, দিব কনভার্সন ভ্যালু। এখানে ক্লিক করব, ক্লিক করে দিব হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। দেন এখান থেকে আমরা ভেরিয়েবল নামটা দিব। তো ভেরিয়েবল নামটা দিব কি, ই কমার্স ভ্যালু। এখন এই জিনিসটা আমরা কোথায় পাবো, এটা তো আমরা এখানে লিখে রাখছি, কিন্তু প্রকৃতপক্ষে এই জিনিসটা আমরা কোথায় পাবো, এটা পাবো হচ্ছে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে যাব। আসার পরে পারচেস ট্যাগ, এখান থেকে ডাটা লেয়ার। ডাটা লেয়ারে আসার পরে আমরা যে একটা পারচেস করছিলাম, একটা পারচেস আমাদেরকে করতেই হবে প্রথমে। করার পরে আমরা এখানে চলে যাব। এখানে আসার পরে পারচেস থেকে এখানে ট্যাগে থাকবে, ট্যাগ থেকে আমরা চলে যাব হচ্ছে ডাটা লেয়ার। ডাটা লেয়ারে আসার পরে আমরা এখানে দেখব ই কমার্স একটা সেকশন আছে, এই যে ই কমার্স সেকশনের মধ্যে আমাদের আছে কারেন্সি আছে, ট্রানজ্যাকশন আইডি আছে, ভ্যালু আছে। তো আমাদের প্রথম অপশনটা কি, প্রথম অপশন হচ্ছে কনভার্সন ভ্যালু। তো এখানে আমরা প্রথমে ই কমার্সটা কপি করে নেব, এখান থেকে একদম কোনো স্পেস ছাড়া শুধু ই কমার্স লেখাটা কপি করে নিব, নিয়ে এটা এখানে দিব, দিয়ে ডট দিব। আবার ট্যাগ স্টেশনে আসবো, ট্যাগ স্টেশনে আসে, তারপরে এখান থেকে আমরা দিব হচ্ছে ভ্যালু। এটা এখানে ডট দিয়ে ভ্যালুটা দিয়ে আমরা সেভ করি। তাহলে এটা কনভার্সন ভ্যালুটা আমরা সেভ করলাম। তাহলে এটা কোথায় পাইছি, আমরা ট্যাগ স্টেশনে পাইছি। ট্যাগ স্টেশন থেকে আমরা কপি করে নিয়ে আসি, এখানে দিলাম, দেন সেভ। তাহলে আমাদের একটা কাস্টম ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। আচ্ছা, তারপর আমরা নেক্সট আরেকটা করব। ক্লিক করে এখানে ভেরিয়েবল থেকে আমরা দেন আবার ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা, এখানে নামটা আগে দিয়ে দিই। ভেরিয়েবলে নামটা কি হবে, ট্রানজ্যাকশন আইডি। তাহলে ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ। দেন এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা চলে যাব ডাটা লেয়ার ভেরিয়েবল। এখানে আসার পরে আমাদের এটার কী নাম, ট্রানজ্যাকশন আইডি। তাহলে আমরা আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে যাব। এখানে আসার পরে ই কমার্স থেকে ট্রানজ্যাকশন আইডিটা, এটা আমরা ডাবল ক্লিক করব, যতটুকু প্রয়োজন ততটা কপি হবে, সিলেক্ট হবে, দেন কপি। এখানে এসে আমরা আগে যে ই কমার্স করছিলাম, প্রথমে ই কমার্সটা দিব, ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের এটাও শেষ। এখানে আমরা ই কমার্সটা এখানে থাকবেই, যেহেতু এটা ই কমার্স সেকশনের মধ্যে আছে। ই কমার্স থেকে
ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি দিলাম, দিয়ে এখানে আমরা সেভ দিয়ে দিব। তাহলে আমাদের দুইটা তৈরি হয়েছে। আরেকটা নিউতে ক্লিক করব, ভেরিয়েবল নাম কি? ভেরিয়েবল নাম হচ্ছে কনভার্সন কারেন্সি। এখানে ক্লিক করব, এটা কপি করব, কপি করে এখানে রিনেমের জায়গায় কনভার্সন কারেন্সি দিব। এখানে ক্লিক করব, ক্লিক করে ডাটা লেয়ার ভেরিয়েবল। এখান থেকে আসার পরে আমাদের সেম আগের মতো এখান থেকে ই কমার্স কপি করব, ই কমার্স ডট, এটা কি? কনভার্সন কারেন্সি। এখানে কারেন্সিটা কি আছে? এই যে কারেন্সিটা কপি করব ই কমার্স সেকশনের মধ্যেই, দেন এখানে দিব, দিয়েছে। তাহলে আমাদের 3টা কনভার্সন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখি তো আমাদের নেক্সট কী কাজ। এই 3টা কনভার্সন ভেরিয়েবল আমরা ক্রিয়েট করছি। এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে স্টেপ 8। স্টেপ 8-এ কী কাজ? এখানে আসতে হবে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ কনফিগার ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে আসব, ট্যাগে যাব, ট্যাগ থেকে আমরা আগে একটা কনভার্সন লিঙ্কার করছি, এখন আরেকটা নতুন ট্যাগ করব, সেটার জন্য নিউ থেকে ট্যাগ কনফিগার। আর এটার নাম হবে কি? নাম হবে হচ্ছে আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, অথবা গুগল অ্যাডস পারচেস কনভার্সন ট্র্যাকিং দিব। দেওয়ার পর এখান থেকে ক্লিক করব, ক্লিক করে এখানে চলে যাব হচ্ছে আমরা গুগল অ্যাডসে চলে যাব। গুগল অ্যাডসে আসার পরে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলতেছে কনভার্সন আইডি, সেটা তো আমরা জানি, এটা আমাদের গুগল অ্যাডসের মধ্যে আছে। তো আমরা চলে যাব গুগল অ্যাডসে। আসার পরে এখান থেকে আমাদের যদি কখনো এটা হারাই যায়, তাহলে আমরা কীভাবে নিয়ে আসবো? সাপোজ আমাদের এটা থেকে আমরা বের হয়ে গেছি, তাহলে আমরা এখানে গুগল অ্যাডসে ঢুকবো, গোলস থেকে সামারি থেকে এই যে পারচেস ইভেন্ট আছে, পারচেস উইথ জিটিএম, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ট্যাগ সেটআপ আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইউজ ট্যাগ ম্যানেজার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখান থেকে কনভার্সন আইডিটা আমরা পেয়ে যাব। দেন এটা কপি করে এখানে বসাবো, আবার এখানে আসব, এটা কপি করব, কপি করে এখানে বসাবো। তাহলে আমাদের দুইটা যেগুলো ট্যাগ ম্যানেজার থেকে আমাদের গুগল অ্যাডস থেকে আসে, দুইটা বসেছি। আর এখানে যে আমরা কাস্টম 3টা ভেরিয়েবল তৈরি করছি, এগুলো বসাবো, যেগুলো আমরা তৈরি করলাম। এই যে এখানে কনভার্সন ভ্যালু, ট্রানজ্যাকশন আইডি, কনভার্সন কারেন্সি, মানে 7 নম্বর সেকশনে আমরা যেগুলো ক্রিয়েট করছি। তো সেটার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কনভার্সন ভ্যালু দিব, তারপর এখান থেকে ট্রানজ্যাকশন আইডি দিব। আর এটা যদি আমরা এভাবে নিয়ে আসতে পারি, এখান থেকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এগুলো চলে আসবে অটো, এই যে এখান থেকে চলে আসছে। তাহলে আমরা এটা কি? এটা হচ্ছে কারেন্সি কোড, তাহলে কাস্টম কারেন্সি দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের নিউ ভেরিয়েবলে আসার পরে, মানে এটা হচ্ছে ইনক্লুড, এখানে দেখেন কি লেখা আছে, এখানে এটা চেক মার্ক করব। চেক মার্ক করার পরে এখানে আসবো নিউ ভেরিয়েবল। এখানে আমাদেরকে আরও কিছু ভেরিয়েবল তৈরি করার জন্য বলতেছে, যেগুলো আমাদের লাগে। যেমন হচ্ছে ইমেল, মানে এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, যেগুলো হচ্ছে ইউজারের ডাটা, ইমেল, ফোন নাম্বার, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, সিটি, রিজন, কান্ট্রি, পোস্টাল কোড, এগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন আপনি এখানে ক্লিক করলে এগুলো কিন্তু নাই, এগুলো আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। তো এগুলো আমরা একটু পরে ক্রিয়েট করব। এখন আমরা এটা চেক মার্ক উঠাই দিব। এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে কনভার্সন লিঙ্কারে চলে যাই। এখানে আপনি দেখেন কনভার্সন লিঙ্কারে চলে যাওয়ার পরে এখানে দেখেন হচ্ছে জিসিএল একটা আছে, কুকি প্রিফিক্স, এখানে একটা আন্ডারস্কোর আছে। আন্ডারস্কোরটা কোথায়? এটা আপনার কিবোর্ডে আছে, কিবোর্ড থেকে শিফট ধরে আপনি এখানে ডাবল আন্ডারস্কোর করে দিতে হবে। আর এটা যদি না করেন আমাদের একটা সমস্যা ক্রিয়েট হবে। এটা আমরা আগে সমস্যাটা ক্রিয়েট করি, পরে আমরা এখান থেকে করব। এটা আমরা দিলাম, এটা না দিয়েই আমরা এখন করি। দেন এখান থেকে আমরা আবার ট্রিগারিংয়ে চলে যাব। এটা এমনি থাকুক, এটা আমরা পরবর্তীতে আমরা আবার এটা সেট আপ করবো। এখন এটা এইভাবে থাকুক। এখান থেকে ট্রিগারিংয়ে যাব। ট্রিগারিংয়ে আসার পরে আমাদের হচ্ছে পারচেস, আমরা যে কাস্টম ট্রিগারটা ক্রিয়েট করছিলাম ওইটা এখানে ধরাই দিব। হ্যাঁ, দিয়ে আমরা এখানে সেভ দিয়ে দিব। মানে এইখানে যে পারচেসটা আসলো কীভাবে আসলো? আমরা এখানে যে একটা ট্রিগার ক্রিয়েট করছিলাম, এই যে কাস্টম ইভেন্ট, এই যে এইটা আমাদের এখানে ট্যাগের মধ্যে আসছে। এই যে ট্যাগে আসার পরে আমরা এখানে ক্লিক করছি,
ক্লিক করার পরে ট্রিগারিংয়ে আসছি, আসার পরে এখান থেকে এটা আমরা আবার ক্লোজ করে আবার দিই ট্রিগারিং থেকে এই যে পারচেস অটো আসছে এটা আমরা এখানে সেভ করে দিয়ে সেভ দিয়ে দেব। তাহলে আমাদের কাজ শেষ। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের এটুকু সেকশন 8-এর কাজ শেষ। এখানে আমি একটা ছবি দিয়ে দিছি আমরা যে আমাদের এই যে কনভার্সন আইডিটা যে কোথায় থেকে পাবো, ডাটা কনভার্সন লেভেলটা কোথা থেকে পাবো এটা একটি স্ক্রিনশট দিয়ে দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, তারপর এখানে আমরা হচ্ছে সেকশন কতগুলো, এটা আমাদের হচ্ছে সেকশন 8, এরপর হচ্ছে আমাদের সেকশন 9, আচ্ছা মানে স্টেপ 9 আমরা কি কাজ করব, স্টেপ 9। দেখেন এখানে আমাদেরকে কিছু ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে যেগুলো আমরা দেখে আসছি, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এগুলো ক্রিয়েট করতে হবে। কী কী ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে? ইউজার ইমেল, ফোন নাম্বার, এগুলো আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমরা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব। ভেরিয়েবল আমরা আগের মতো আগে যেরকম 3টা ভেরিয়েবল ক্রিয়েট করছি সেমভাবে এই ভেরিয়েবলগুলো ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য ভেরিয়েবলে যাব, আসার পরে এখান থেকে আমরা আগে তো 3টা করছি, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে আসি, নিউ থেকে আবার আমরা এগুলো রিনেম করে দিব যদি আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা কপি করে নিয়ে আসি, এখানে ইমেলটা দিব, দেখেন ডিএলবি মানে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল ইউজার ইমেল। এখানে আসলাম, ক্লিক করলাম, ক্লিক করে এখানে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, অ্যান্ড এখানে আমরা কি দিব, এটা হচ্ছে ডিএলবি ইউজার ইমেল। এটা আমরা চলে যাব ট্যাগ স্ট্যান্ডে আসার পরে এখান থেকে পারচেস ট্যাগে আমাদের যে ডাটা লেয়ার ছিল, ডাটা লেয়ারে আপনি দেখেন এখানে আমাদের যে কাস্টমার বিলিং, আমাদের এই জিনিসগুলো দরকার, বিলিংটা, শিপিং না, আমাদের দরকার হচ্ছে বিলিংটা। তো এখানে বিলিংয়ে আসার পরে আপনি দেখেন হচ্ছে কাস্টমার বিলিং ইমেল, এখানে কিন্তু আরেকটা আছে কাস্টমার বিলিং ইমেল হ্যাশ, এটা না, আমরা এখান থেকে ট্র্যাক করব হচ্ছে কাস্টমার বিলিং ইমেল, এটা ডাবল ক্লিক করব, যতটুকু আমাদের দরকার ততটুকু আমাদের সিলেক্ট হবে, দেন কপি, এখানে আসার পরে এটা দিয়ে দিব। তাহলে আমাদের হচ্ছে ডিএলবি ইউজার ইমেল, এখানে আমরা কাস্টমার বিলিং ইমেলটা দিলাম, দিয়ে সেভ দিলাম। তাহলে আমাদের একটা ক্রিয়েট হয়েছে। দেন আমরা আরেকটা করব, কনফিগার এন্ড হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, আচ্ছা এখানে আগে রিনেমটা দিই। তাহলে আমাদের নেক্সট রিনেমটা কি, ইউজার ফোন নাম্বারটা দিব। দেন এখান থেকে ভেরিয়েবল কনফিগারে আসব, আসার পরে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল নেম, তাহলে নেমটা কি দেবে, ইউজার ফোন নাম্বার। তাহলে এটা আমরা আবার এখানে চলে যাব আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, তাহলে কাস্টমার বিলিং ফোন নাম্বারটা এখানে ক্রিয়েট করব, বিলিং ফোন নাম্বার, সেভ। তাহলে আমাদের 2টা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। দেন আবার নিউতে যাব, নিউতে আসার পরে রিনেম করব, রিনেমটা ছিল আমাদের ডিএলবি ইউজার ফার্স্ট নেম, ডিএলবি ইউজার ফার্স্ট নেম, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আমরা আবার এখানে যাব ইউজার ফার্স্ট নেম, শিপিং না কিন্তু শিপিংয়ে যাবেন না, বিলিংয়ে যাবেন। এখান থেকে এই যে কাস্টমার বিলিং ফার্স্ট নেম, এখানে ক্লিক করব, কপি, দেন পেস্ট দিলাম। তাহলে আমাদের আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে। দেন তারপর কোনটা, তারপর হচ্ছে ইউজার ডিফাইন্ড লাস্ট নেম, ক্লিক, রিনেম। দেন এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে আসবো, লাস্ট নেমটা দিব কাস্টমার বিলিং লাস্ট নেম, দেন সেভ। তারপর এখান থেকে আবার নিউ থেকে আবার আরেকটা ভেরিয়েবল, এখান থেকে স্ট্রিট, রিনেমটা করলাম, দেখি আমাদের এখানে স্ট্রিট আছে কি না, স্ট্রিট আছে, স্ট্রিট যদি না থাকে অ্যাড্রেস 1 দিয়ে দিব। এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল দিলাম, সেভ। তারপর আবার এখানে নিউ থেকে আমাদের স্ট্রিট শেষ, তারপর হচ্ছে সিটি, এখানে রিনেম করলাম সিটি, এখানে ক্লিক করব, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে দেখি আমরা সিটি পাই কিনা, সিটি, দেন সিটি, সেভ।
দেন এখান থেকে আবার নিউতে আসার পরে আবার আরেকটা আমরা নিব রিজিয়ন। আমাদের রিজিয়নটা কি এখানে আছে? রিজিয়নের জায়গায় আমরা স্টেট দিয়ে দিব, ক্লিক করব স্টেট, ডাটা লেয়ার ভেরিয়েবল স্টেট, দেন তারপর নেক্সট রিনেম। এখানে আসবো কান্ট্রি দিলাম। এখানে আসার পরে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আমরা দেখি যে কান্ট্রি পাই কিনা, কাস্টমার বিলিং কান্ট্রি, ক্রিয়েট কান্ট্রি, দেন আরেকটা আবার নিউতে আসার পরে এখানে নেমটা দিব ইউজার পোস্টাল কোড, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেন ডাটা লেয়ার ভেরিয়েবল ইউজার পোস্টাল কোডটা এখান থেকে নিয়ে আসবো, কাস্টমার বিলিং পোস্ট কোড, এটা কপি করে দেন পেস্ট। তাহলে মোটামুটি আমাদের সবগুলা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9টা ভেরিয়েবল ক্রিয়েট করছি, আগের ছিল আমাদের 3টা, টোটাল 12টা হয়েছে। আচ্ছা, তারপর আমাদের মোটামুটি এটা কাজ শেষ। দেন আমরা এগুলোকে কানেকশন করব। কানেকশন কীভাবে করব? ট্যাগে আসবো, ট্যাগে আসার পরে আমাদের হচ্ছে আবার সেম যেটা আমরা পারচেস কনভার্সন ট্র্যাকিং করছি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমরা আগে তো এখানে 5টা ভেরিয়েবল দিছি। দেন এখানে আমরা এই অপশনটা ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট, এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আসি নিউ ভেরিয়েবল। এখান থেকে ম্যানুয়াল কনফিগারেশন আমরা এতক্ষণ যেগুলো কাজ করছি এগুলো এখানে আমরা খুঁজে পাবো, এগুলো একটা একটা করে এগুলো সেট করে দিব। তাহলে ইমেল থেকে ইমেল, দেন ফোন নাম্বার, তারপর হচ্ছে ফার্স্ট নেম ডিএলবি ইউজার ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, তারপর হচ্ছে সিটি, এখান থেকে রিজিয়ন, তারপর কান্ট্রি, ডিএলবি ইউজার কান্ট্রি, ডিএলবি ইউজার পোস্ট কোড। হ্যাঁ, তাহলে আমাদের সবগুলো যখন কাজ শেষ দেন আমরা এখানে সেভ দিয়ে দিব। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আপনারা এখানে প্রত্যেকটা সেকশন যখন কাজ করবেন তখন এখান থেকে আসার পরে সেভ করার পরে এখানে সাবমিট করে লাইভে দিয়ে দিতে হবে, পাবলিশ করে দিতে হবে। প্রত্যেকটা সেকশন কাজ করার পরে যদি আপনি কোনো কিছু আপডেট করেন তাহলে এখান থেকে লাইভ করে পাবলিশ করতে হবে। দেন কন্টিনিউ। হ্যাঁ, এখন দেখেন এখানে আমাদের 2টা ট্যাগ ক্রিয়েট হয়েছে, একটা ট্রিগার ক্রিয়েট হয়েছে, আর 18টা ভেরিয়েবল আমাদের ক্রিয়েট হয়েছে, ভার্সন হচ্ছে 2। এগুলাতে কিছু বোঝার আমাদের দরকার নাই, আমাদের যেটুকু কাজ এটুকু হয়েছে। দেন আমরা এখান থেকে আসবো আবার প্রিভিউতে গিয়ে আমরা দেখবো যে আমাদের সব কিছু ফায়ার হচ্ছে কিনা ঠিকভাবে। তাহলে প্রিভিউ, এখানে দেখেন এখানে একটা কুকিজ অফ আছে, এখানে অ্যালাউ ব্লক করছে, তো আমরা এটা অ্যালাউ করে দিব। যদি আপনাদের এরকম হয় তাহলে এখান থেকে ক্লিক করে এটা অ্যালাউ করে দিবেন। আচ্ছা, দেন এটা একটু রিলোড দিয়ে আবার ওয়েবসাইট দিব। এটা আমরা এখানে প্রিভিউতে ক্লিক করলে এই অপশনটা আসবে, এখানে ওয়েবসাইট দিতে বলবে, দেন কানেক্ট। আমাদের ওয়েবসাইট কানেক্টেড, এখানে আসবো কন্টিনিউ। এখন আপনি দেখেন এখানে কি বলছে, কনভার্সন লিঙ্কার ফায়ার্ড, মানে আমাদের কনভার্সন যে লিঙ্কারটা করছি এটা ফায়ার্ড হয়েছে। এখন আমাদের পারচেসটা ফায়ার্ড হয় না, আমরা একটা পারচেস করি, অ্যাড টু কার্ট করলাম, করার পরে এখানে কার্টে যাব, কার্টে আসার পরে প্লিজ চেক আউট, এখানে আমরা একটা নাম দিব, যেখানে একটা মানে আমরা একটা প্রোডাক্ট পারচেস করছি, কান্ট্রি বাংলাদেশ, এগুলো আমাদের জেমনিয়াসে থাকবে, মানে আমরা আমাদের কাস্টমারের ডাটা দিচ্ছি আর কি। এখানে ইমেল, ফোন নাম্বার দিব, এখান থেকে ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। এখন দেখি আমাদের এটা ফায়ার হয়েছে কিনা। আপনি দেখেন আমাদের এটা ফায়ার হচ্ছে, কিন্তু এখানে
গুগল অ্যাডস ট্র্যাকিং ফেল্ড, এখানে যেখানে একটা সমস্যা আছে, এই সমস্যাটা আমাদের কি, এটা সলভ করার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব, যেটা আমরা ইচ্ছে করে করি নাই। ট্যাগে যাব, ট্যাগে আসার পরে এখানে ক্লিক করব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে কনভার্সন লিঙ্কার, এখানে এসে এখানে আপনাদেরকে একটা জিনিস বলতেছে, কিন্তু আপনি এটা যে আপনার ফেল্ড হয়েছে এখানে একটা কথা বলতেছে, আপনি দেখেন এখানে ডাবল আন্ডারস্কোর কুকিজ প্রিফিক্স, এখানে আন্ডারস্কোর ডাবল। হ্যাঁ, তাহলে এখানে আসবো, আসার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্লিক করব, এখানে কনভার্সন লিঙ্কারে এসে আন্ডারস্কোর আমরা এখানে ডাবল আন্ডারস্কোর দিয়ে দিব। হ্যাঁ, এই ডাবল আন্ডারস্কোর দিয়ে সেভ। শুধু সেভ দিলে হবে না, আমাদের এখান থেকে এটা আবার সাবমিট করে দিতে হবে, পাবলিশ করে দিতে হবে। আমরা যে কোনো অ্যাকশান এখানে ক্রিয়েট করব, এটার পর আমরা একটা পাবলিশ করব ভার্সন 3। আচ্ছা, তারপর এখান থেকে ওয়ার্ক স্পেস আসার পরে আমরা আবার ট্যাগ স্টেনে যাব, প্রিভিউ, এগুলো আমরা ডিলিট করে দিই। আচ্ছা, লাগবে না, চলে আসছে। কন্টিনিউ। এখন দেখেন আমার কি হচ্ছে, কনভার্সন লিঙ্কার ফায়ার হয়েছে। এখন আমরা দেখব যে আমাদের পারচেসটা ফায়ার হয় কিনা। এখানে আসবো, অ্যাড টু কার্ট, আবার কার্টে যাব, কার্টে আসার পরে পেস্ট প্রজেক্ট চেকআউট, আমরা অন্য একটা নাম দিই। আর বাকিগুলো আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, একটা দিলেই আমাদের হবে চেক করার জন্য। প্লেস অর্ডার, দেন আমরা ট্যাগ স্টেনে আসবো। আপনি দেখেন এখানে চলে আসছে আমাদের কনভার্সন ট্র্যাকিং ফায়ার্ড 1 আইটেম। এখানে ডাটা লেয়ারে যাব, ডাটা লেয়ারে আমাদের সবগুলো ডাটা, শাকাত হোসেন অ্যাড্রেস, সবগুলো ডাটা আমাদের ফায়ার হয়েছে। তো এই হচ্ছে আমাদের কনভার্সন ট্র্যাকিংয়ের মনে সব প্রসেসটা এভাবে দেখানো হয়েছে। এখানে এরপরে আমরা এটা কি করব, চলে যাব হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে। অ্যাডস অ্যাকাউন্টে আসার পরে আমরা চলে যাব গোলসে, মানে আমরা এটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে চেক করব ওটা দেখার জন্য। এখানে দেখেন আপনি আপনার যে পারচেস আইটেমটা আসছে, পারচেস উইথ জিটিএম, এখানে আপনার কোনো কনভার্সন নাই, এখন নাই, স্ট্যাটাস নো রিসেন্ট কনভার্সন, এটা এখন অন হবে না, আপনাদের হয়তো ইনঅ্যাক্টিভ থাকতে পারে। তো ইনঅ্যাক্টিভ থাকলে কিছুক্ষণ পরে এটা নো রিসেন্ট কনভার্সন চলে আসবে। এটা হচ্ছে যখন আপনার অ্যাডসটা দেখে কেউ পারচেস করবে, আপনার অ্যাডসে ক্লিক করবে, তখন আপনার এটা অন হয়ে যাবে, এটা নিয়ে টেনশনে কিছু নাই। তো এই হচ্ছে আমাদের আজকের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংয়ের ক্লাস। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে মেসেজ দিয়ে বলবেন, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।